আপনার ঘনিষ্ঠ মুজারুল হক বিভিন্ন দুর্নীতির দায় এবং কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার, কি বলবেন? হয়েছে একদম পাতি কমপ্লেন একটা। আজকে যে সভা করলেন কি জন্য? 21শে জুলাইকে সামনে রেখে সভা আমাদের যে গান্ধী মূর্তি সভা তাকে রেখে সভা। আচ্ছা, মানুষের উপস্থিতি কেমন ছিল কি বলবেন এই সভাতে? হ্যাঁ, আপনারা তো ছিলেন প্রথম থেকে, আপনারাই বলবেন যে মানুষের উপস্থিতি কেমন ছিল। মানুষের সবাই, আপনি প্রত্যেক পঞ্চায়েত থেকে মানুষ এসছে, আমাদের ডাকে সাড়া দিয়েছে এবং তারা চাইছে যে একসঙ্গেই চলতে আগামী দিন, এটাই তাদের বার্তা। মমতা ব্যানার্জি আপনাকে টিকিট দিয়েছিল কিন্তু আপনি মমতা ব্যানার্জির হাত ছাড়লেন, কি জন্য, কি কারণে? কোথায় টিকিট দিয়েছিল? আমি তো এবার ইলেকশনে এবার নাই, গত এর আগের বার। হ্যাঁ, 21 সালে লড়েছিলাম আমি। 21 এখন সালে তো আমি প্রাপ্য ছিলাম টিকিট, এবার দেয়নি। সেটাই কি ক্ষোভ? সেই ক্ষোভেই কি আপনি? ক্ষোভের কোনো কারণ নাই, আমরা এক নায়কতন্ত্র চলছিল দলের ভিতরে, সেটারই প্রতিবাদ আমার। যা ঠিক করবে দেখেন, 11 সালে যখন মমতা ব্যানার্জি ক্ষমতা এসেছিল তখন কিন্তু আইপ্যাক ছিল না বা ক্যামাকি স্ট্রিটও ছিল না, তখন ওই কালীঘাটই ছিল। আজকে সবকিছু কিন্তু কালীঘাট কন্ট্রোল করে না, ক্যামাকি স্ট্রিট কন্ট্রোল করে। বরাবরই হুমায়ুন কবির এবং সব থেকে দুঃখের বিষয় যে আমি 10 বছর এমএলএ ছিলাম, টিকিট দেওয়া হলো না, তারপরে একবার যোগাযোগ করা হয়নি যে আমি দলে থাকলাম না বহিষ্কার করে দিল, সেটাই জানতে পারলাম না। কোনো মেসেজ নাই যে তুমি ভোট করো, সংগঠনের দেখো, কোনো মেসেজ নাই দল। একাধিকবার হুমায়ুন কবির অভিযোগ করতেন যে মমতা ব্যানার্জি বিধায়কদের সঙ্গে মিটিং এও বসতেন না, কোনো আলোচনা করতেন না, কোনোদিনই বসেনি। কিন্তু আপনারা একবারও প্রতিবাদ করেন, এখন বলছেন কেন? দেখেন, আমাদের প্রতিবাদ করার জায়গা কোথায়? আমরা গ্রামগঞ্জের এমএলএ, ওটাও লজ্জাজনক ব্যাপার। আমরা যে মানুষের সামনে দুটো কথা বলবো তখন লজ্জার ব্যাপার ছিল আমার, যেটা এমএলএ হয়ে আমরা কোথাও যে বলার জায়গা নেই আমার, যে আবার এই একটা রাস্তা দরকার সেটাও বলার জায়গা নাই। সেই ক্যামাকি স্ট্রিট থেকে লোক আসতো, এসে বলতো কই কি তাই কি দরকার, কাজ তো হয়নি সেভাবে। আজকে কেন দল এখানে হারলো, কেন রেজিনগর হারলো, কেন নওদা হারলো, তার তো জবাব তাদের কাছেই দিতে হবে যারা টিকিট দিয়েছিল। যে আপনার ঘনিষ্ঠ মুজারুল হক বিভিন্ন দুর্নীতির দায় এবং কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার, কি বলবেন? হয়েছে একদম পাতি কমপ্লেন একটা। আমি মনে করি যে একটা কন্ট্রাক্টর বলছে যে সে বিল করে দিবে, দিয়ে তার কাছ থেকে টাকা দিয়েছে, তার কারণ সে তার কোনো চেক সাইন পাওয়ার নাই, যে সে বিল করিয়ে দিবে তার পরিবর্তে টাকা নেই। দেখে পুলিশ করেছে কমপ্লেন, এখন দেখতে পাচ্ছি আমরা উকিল দিয়ে চলছে, আগামী দিন জামিন হয়ে যায়। কি বলবেন, কোনো দুর্নীতির সাথে যুক্ত না তাই বলছেন? দুর্নীতির সাথে যুক্ত হলে তার প্রমাণ দেখ, আগামী দিন প্রমাণ দিতে হবে তো। তাই সে যে টাকা নিয়েছিল তার কাছে। গত পরশুদিন যে কৃষ্ণনগরে একটা কমপ্লেন হয়েছিল, দেখেন একটা কথা বলি, একটা মাটি কাটতে গেলে প্রথম হচ্ছে বিয়ালরের কাছে আগে আপনাকে লিখিত দিতে হয় যে বিয়ালরের পারমিশন লাগে মাটি কাটতে গেলে, সেখানকার ওসি আছে, সেখানকার ভিডিও আছে। শুধু নেতাদের নামে কেস করলে হবে না, প্রশাসনও ছিল তখন, সেই প্রশাসন গুলা কোথায়, তাদেরকেও তো জড়াতে হবে, তারাও তো জবাব দিবে। একটা ট্রাক্টরে করে মাটি কিনে নিয়ে যাচ্ছে, মাটি কেটে প্রশাসন জানবে না, এটা কোনোদিন হয় না। এবং একদম এটা একদম মিথ্যা কেস, এটা মিথ্যা কেস একদম। আগামী দিন প্রমাণ পাবেন। একটা পাতি কেসে 30 জনকে আসামি করেছে, আগামী দিন যাবে। আর যদি প্রকৃত মাটি যারা কেটে, যারা মাটির ব্যবসা করে, বিভিন্ন জায়গায় ভাটা চলছে, সেগুলো দেখুক প্রশাসন, দেখুক কালীগঞ্জেও দেখুক, এখানেও দেখুক। আপনারা কি কোর্টে যাবেন এর বিরুদ্ধে? কারা? কোর্টে কি বেলের জন্য অ্যাপ্লাই করবেন? সেটা তো দেখি, সময় বলবে আগামী দিন। আজকের প্রোগ্রাম কতটা সাকসেস? আমি তো মনে হচ্ছে সাকসেসফুল হয়েছে একদম যেখানে মমতা কালীঘাট তৃণমূল যেখান থেকে শুরু করেছিল বেলডাঙ্গা, সেখানে আপনারা শুরু করলেন প্রোগ্রাম, এই জায়গাটাকে বেছে নিলেন কেন? না, প্রোগ্রাম তো করতেই হতো, সে তো আমরা চাইছিলাম যে আমরা বেলডাঙ্গাতেই করি। বেলডাঙ্গায় অনেক কথা বলেছে, বেলডাঙ্গাতে উত্তর দিয়ে শ্রেয় মনে করেছি, সেই জন্য বেলডাঙ্গাতেই করি। আপনাদের এখানকারই ভূমিপুত্র ছেলে, সে জলঙ্গির বিধায়ক, কিন্তু জলঙ্গির প্রোগ্রাম না করে তার নেতৃত্বে কিন্তু এখানে বেলডাঙ্গায় প্রোগ্রাম হচ্ছে, তাহলে কি তার জলঙ্গির মাটিতে তার অস্তিত্ব নেই? জানি না, সেটা তিনি বলতে পারবেন, আমি কি করে বলবো কার কোথায় অস্তিত্ব আছে না আছে, সেটা তিনি বলতে পারবেন। তাকে তো কোনোদিন রাজনীতির মঞ্চে দেখিনি, হঠাৎ করে তিনি বিশিষ্ট শিক্ষাবিদ হয়ে তিনি টিকিট পেলেন, তিনি জলঙ্গিতে জিতলেন, এখন জলঙ্গি বাদ দিয়ে তিনি এখন বেলডাঙ্গায় রাজনীতি করতে আসছেন, সেটা তার ব্যাপার ব্যক্তিগত। আমরা বেলডাঙ্গায় দীর্ঘদিন রাজনীতি করেছি, 92 সাল থেকে 2বারের এমএলএ ছিলাম, এবং দীর্ঘদিন রাজনীতি মানুষের সাথে, বিশেষ করে মানুষের সাথে থেকেছি।
এবং রাজনীতি করেছি, আজকে মানুষকে ডেকেছি, মানুষের সাড়া দিয়েছে, মানুষ এসেছিল, আপনারা দেখলেন। তো আগামী দিন মানুষ বিপদে পড়লে মানুষের পাশে থাকবো, এটুকু আমাদের বার্তা। দাদা রেজিনগর উপনির্বাচনে আপনাদের একসময় বিধায়ক কি ছিলেন, এখন নেই, তারপরেও কতটা মানুষ যাবে আপনার ডাকে এই বিষয়গুলো? দেখেন, মানুষের বিধায়ক বা পদে থাকাটা বড় না, মানুষের প্রতি ভালোবাসাটা, মানুষের কাজ করাটাই বড় কথা। সেই বার্তা থেকে আমার কাছ থেকে কোনোদিন, আমার যতদিন ক্ষমতা ছিল আমি ততদিন মানুষের পাশে থেকে কাজ করে এসেছি। আগামী দিন যতটুকু সীমিত ক্ষমতা সেই অনুযায়ী নিশ্চয়ই মানুষের পাশে দাঁড়াবো। প্রশাসনিক ক্ষমতা না থাকলেও মানুষের প্রতি দায়বদ্ধতা বা ভালোবাসা অবশ্যই আছে, সেইটুকু পাথেয় করে আগামী দিন তাদের পাশে থাকবো। দাদা আপনাকে টিকিট না দেওয়ার পেছনে কি ক্যামাক স্ট্রিটকে দায়ী করছেন? অবশ্যই তারা তো ঠিক করেছিল যে আমি প্রচুর দুর্নীতিগ্রস্ত ছিলাম, সেই জন্য টিকিট দেয়নি। তো দুর্ভাগ্যের বিষয় যে এখানে আমাদেরকে পচা ডিম খেতে হয়নি বা মানুষ আমাদেরকে হ্যাকেলও করে। আমরা যেমন মানুষের সাথে থাকি সেরকমই আছে। দাদা ভোটের আগে আপনি নতুন হাসপাতালে সিজারিয়ান চালু করলেন, দেখা গেল এখনো করে দিয়েছিলাম। সেটা এখনো দাদা, কোনো আমি বলি, কার্যকর না, কি এটা বলবেন? তো নতুন বিধায়ক বলবেন, আমি তো টোটাল কাজটা এগিয়ে দিয়েছিলাম। আপনি নতুন বিধায়ককে বলেন, সেই কাজটা আগামী দিন বিধায়ক হয়েছে তো মানুষের ভোটে উনি ঠিক করবেন আগামী দিন সেটা চলবে কি চলবে না। কার নেতৃত্বে আজকে প্রোগ্রামটা মূলত কাজ জেলা সভাপতি অপূর্ব সরকারের। ধন্যবাদ। আর কিছু